কিরে আমি বাদ পড়ে গেলাম তো, আমারও তো পাওনা আছে নাকি? হ্যাঁ, এই করো করো প্রণাম করো। অপরূপা, যুবরাজ, শুধু দাদাকে প্রণাম করলে হবে? আমরা বৌদিরা কি দোষ করেছি? আমরা কি বানের জলে ভেসে এসেছি? প্রণাম করো। ঠিক এই কথাটা কিন্তু আমিও ভাবছিলাম বাপু। তার মানে বাড়িতে বিষ এসেছে আর কুহেলি চুপ করে দেখে যাবে? তা তো হতে পারে না। দেখা যাক কে কি করতে পারে। মা, আমাদের সামনে কিন্তু পরপর অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ আছে। প্রথমত আমার ননদের বিয়ে, তাছাড়াও আরেকটা অনুষ্ঠান আছে। সে ব্যাপারে আপনাদের কারোর কি কোনো খেয়াল আছে? কি বলো তো মা? এই কথাটাই তো মা আমার মাথাতেও ঢুকছে না। এই সাত সকালে কি অনুষ্ঠানের প্ল্যান করে বড় বৌদির এরকম জোর তলব আমি কিছুই বুঝতে পারছি না। কারণ কাল অনেক রাতে বাড়ি থেকে গেছি, এর মধ্যে উনি কি ভেবে ফেললেন না, মানে ধারে কাছে তো কিছু বুঝতে পারছি না। মানে কোনো ছেলে ছোকরার জন্মদিনের কথা তো মনে পড়ছে না। এই বাড়ির যা পরিস্থিতি হয়েছিল, আবার যে কোনোদিন হাসি আনন্দ হবে সেটাই তো বলতে বসেছি। একটা কথা জানো তো রাজলক্ষ্মী দি, অপরূপা না খুব লাকি। ও সামনে নেই বলে আড়ালে কথাটা বলছি। ও এই বাড়িতে আসার পর থেকে গন্ডগোল কিছু কম হয়নি, কিন্তু কি অদ্ভুত ভাবে দেখো গন্ডগোলের সঙ্গে শেষ রক্ষেও হয়ে গেছে। হক কথা বলেছেন বড় বৌদি, আপনার এই কথাটা অমান্য করার সাধ্যই আমার নেই। সিস্টার ঠিক সময় না এলে আমাদের তুতুল মাকে আমাদের কারোর পক্ষে বাঁচানো সম্ভব ছিল কিনা এ বিষয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। এখনই এত আনন্দ করছেন শেখর বাবু? সবে তো জামিনে ছাড়া পেয়ে আছে। কুহেলি, সত্যিটা আমার মনে হয় আমরা সবাই জেনে গেছি, জানো তো। কালই তো কেসের ডেট পড়ছে, আর শুনলাম কাল নাকি মধুশ্রীকে ইন্টারোগেট করা হবে। দেখাই যাক না কি হয়। তুমিও যাচ্ছ, আমরাও তো যাব, দেখা যাক। ও বড় মা, বলছি যে কালকে না অত রাতে ঘুমিয়েছে, তো ওই জন্য আজকে সকালে ঘুমই ভাঙতে চাইছিল না। তুমি কেন ডেকেছো বলো না? আমি তাই ওকে বলছিলাম যে তুমি তো কখনো ঘুম থেকে ডাকতেই চাও না। আমি তাই ওকে বললাম যে আমি কি কোনো অন্যায় করেছি, তুমি কি বকবে? আমি বললাম নিশ্চয়ই কোনো অন্যায় করেছো, যাও এবার মা দেবে তুমি। বলো না বড় মা, কি ভুল করেছি? আচ্ছা, আমি যে কালকে ওই আঙ্কেলের সঙ্গে আলাদা করে কথা বলছিলাম, ওটা ঠিক করিনি? আবার জয়া দেবী মনে মনে কি মতলব খুঁজছেন কে জানে। হুলসা করে বলছেন না কেন? আমি আছি বলে তো। আমি তো এখন এখান থেকে যাব না। কি ঘটতে চলেছে না শুনে যাই কখনো? অন্যায় তো করেছো তুতুল, নিজের বিয়ের তারিখ মনে রাখতে পারো না, এটা অন্যায় নয়? বিয়ের তারিখ এখনো তো বছর ঘোরার কথা নয়। যা কোন বিয়ের কথা বলছি জয়াদি? না, এদের তো আবার অনেক রকম বিয়ে হয়েছে না। কোনোটা মধুপুরায়, কোনোটা ওই কলকাতার মন্দিরে, কোনোটা আবার ওই সেদিনের বাড়িতে। বাধ্য হয়ে কুহেলি, কেন এতগুলো বিয়ের অনুষ্ঠান হয়েছে তোমার তো সবই জানা। নতুন করে তোমাকে আর কি বলবো বলো তো। তবে মা, দুই পরিবারের বড়রা দাঁড়িয়ে মন্দিরে ঈশ্বরের সামনে যে বিয়েটা আমরা দিয়েছিলাম, সেই বিয়েটাকেই আমরা প্রকৃত বিয়ে বলে মানছি। সে আর বলতে বড় বৌদি, সে বিয়েটা তো একটা
কৌশল করে করা হয়েছিল অন্যের কৌশলকে ঠেকাবার জন্য। তবে সে বিয়েটা তো দরকার ছিল, নাহলে আয়ুষ বাবাজিকে যেভাবে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা হয়েছিল। ওই বিয়েটা তো অন্যের সাথে হয়েই যাচ্ছিল। আসলে কি বলতো, বিয়ে বলে কথা, যার সঙ্গে হওয়ার তার সঙ্গেই হবে। আচ্ছা মা, আমাদের বিয়ে নিয়ে আবার এত কথা হচ্ছে যে, আবার নতুন কোনো চক্রান্তর খবর পেয়েছে নাকি? না রে ডোডো, সেসব কিছু না। আর নতুন করে কি বা চক্রান্ত করবে, করে তো কোনো লাভ নেই। কথায় আছে না, আপনি বাঁচলে বাপের নাম। আগে সবাই বাঁচুক, তবে তো। ওই মন্দিরের বিয়ের 1 বছর কিন্তু পূর্ণ হতে বেশি দেরি নেই। আর অদ্ভুত একটা কথা জানিস তো, কালকে যুবরাজ আমায় বলল। কি? না, আমি ওই কথায় কথায় জিজ্ঞেস করছিলাম আর কি যুবরাজকে, যে মেয়ের জন্য যখন প্রার্থনা করলেই এবং সেটা যখন মঞ্জুর হয়েই গেল, তাহলে বিয়েটা কবে সারছ? খুব সুন্দর করে যুবরাজ একটা কথা বললো জানিস, বলল, বৌদি, যতদিন না আমি কেসটা জিতছি এ বিয়ে আমি করবো না। এই মরেছে, যদি কোনো কারণে। কাকিমণি, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু কখনোই হবে না। আর এই কেসটা আমরাই জিতব। যেটা আমরা করিনি সেটা কখনো প্রমাণ হবে না। এখনই এত বড় গলা এই সমস্ত কথা বলে না তো তোর। কোচের ব্যাপার, কখন মোড় কিভাবে ঘুরে যায় কিচ্ছু বলা যায় না। বললাম তো, কিচ্ছু ঘুরবে না। তুতুল, ইউ নো সামথিং, তোমারও না সমস্যা আছে। সব কথার উত্তর দিতে হবে তার কোনো মানে আছে তোমার? আমি একটু চুপ করে থেকেছি আয়ুষ। আমি ঠিক করছি যে এখন থেকে আমি আর চুপ করে থাকবো না। তুতুল, আমরা কিন্তু এখানে একদম একটা অন্য বিষয় আলোচনা করছিলাম। আমরা সেই কথাটা থেকে কিন্তু ডিভিয়েট করে যাচ্ছি। তুতুল মা, বড় বৌদি একটা কথা বলছে, সেই কথাটায় মন দাও। বাড়তি সব কথাবার্তায় মন দিতে যেও না, তাতে গন্ডগোল হয়ে যায়। চারিদিকে অনেক কথা হয় মা, সব কথা কানে শুনতে। বলো দিদি, কি বলছিল? না ডোডো, আমি বলছিলাম কেসটা নিষ্পত্তি না হওয়া অব্দি ওরা বিয়ে করবে না। আর যতটুকু আভাস পেয়েছি, কেসটা নিষ্পত্তি হতে তো মাসখানেকের ব্যাপার। তাই বলছিলাম, তারপরে তো আমাদের দুটো অনুষ্ঠান, এক আমার ননদের বিয়ে, আর এক আমার ছেলে আর ছেলের বউয়ের বিবাহ বার্ষিকী। আর আমি চাই মা, এই দুটো অনুষ্ঠানই খুব বড় করে হোক। এটা আর বলার কি আছে মা? তাকে যখন আমরা মেয়ে বলে গ্রহণ করে নিয়েছি, আর তোমার শ্বশুর মশাই যখন এই কাজটা অনেক আগেই করে গেছেন, তখন আমার বাড়ির মেয়ের বিয়ে যেমন ভাবে হতো সেরকম ভাবেই হবে। যাতে কখনো এতটুকু ত্রুটি না থাকে। হ্যাঁ, আর একটা যে অনুষ্ঠানের কথা বললে, তা তো হওয়াই উচিত। কাগজে কাগজে এত কিছু লেখালেখি, এত লোকের মুখে মুখে কথা, বিয়েটা তো আর মনের মতো করে দিতে পারিনি সে সময়। রেজিস্ট্রি করাটা তো ওই হলো, আমরা তো আগে থেকে বুঝতে পারিনি কি হতে যাচ্ছে। তাই এবার বিবাহ বার্ষিকীটা আমরা খুব ধুমধাম করে করব। দেওয়াচ্ছি ধুমধাম করে। এক্ষুনি মধুশ্রীকে ফোন করে জানাবো, দাঁড়াও না। আমি কিছুই বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আয়ুষ,
আয়ুষ, আমি চাই যে আমার উপর থেকে এই সমস্ত অভিযোগের পাহাড়টা নেমে যাক। আমি একেবারে মুক্ত হয়ে তোমার কাছে আসতে চাই। কারণ তুমি কি ভাবছো আমার কাছে এই কথাগুলো নিয়ে আই মিন এই অভিযোগগুলো নিয়ে কোনো সন্দেহ আছে?